কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনো মটরশুঁটির খোসা এইভাবে ছাড়িয়ে দেখেছেন? ঘন্টার কাজ আপনারা এখন সেকেন্ডে শেষ করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে। ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি, আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, আমরা যে আদাটা রান্নায় ব্যবহার করি খোসাটা আমরা ছাড়িয়ে নিই, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে আদার খোসাটা যে আমরা ছাড়াই না, দেখা যায় ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে কিন্তু খোসার সঙ্গে আমাদের বেশ কিছুটা আদা নষ্ট হয়। তাই ছুরি বটি ছাড়াই আমরা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আদার খোসা ছাড়িয়ে নিতে পারি চামচ দিয়ে। চামচের সাহায্যে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আমরা আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এইভাবে খোসা ছাড়ালে খোসার মধ্যে আদা একটু আমাদের নষ্ট হবে না। এই ধরনের যে জলের বোতলগুলো আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, এখানে আমি একটি জলের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি, বোতলের নিচের দিকটা আমি কেটে নিলাম। এবার আমি কি করব, এই যে বোতলের ওপর দিকটাকে এইভাবে কাঁচি দিয়ে সরু সরু করে আমাদের বেশ কিছুটা অংশ কেটে নিতে হবে। দেখুন এইভাবে সরু সরু করে আমি অনেকটা অংশই কেটে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় মাছ মাংস আমরা তো ধুয়ে থাকি, হাত দিয়ে ধুতে গেলে অনেক সময় আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে আপনাদের আষ্টে গন্ধও বের হবে না। এইভাবে মাছের মধ্যে বা মাংসের মধ্যে এইভাবে বোতলটা ঘোরাতে থাকবেন, খুব সুন্দরভাবে দেখবেন মাছ মাংসর নোংরাটা সেটা বের হয়ে যাবে, এমনকি ধুয়ে নিতে পারবেন। দেখুন আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার এইভাবেই বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলটা ফেলে নিচ্ছি। তারপর আমি দেখাচ্ছি যে কত সুন্দর আমাদের মাছটা পরিষ্কার হয়ে গেল, হাতও লাগানোর প্রয়োজন পড়লো না। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা পেঁয়াজ প্রচুর পরিমাণে কাটতে যাই, দেখা যায় চোখ দিয়ে জ্বালা করে, চোখ দিয়ে জল বের হয়। তাই পেঁয়াজ কাটার সময় একটি পাত্রে জল নিয়ে নিন। পেঁয়াজটাকে অর্ধেক করেও জলে দিতে পারবেন, বা পেঁয়াজের শেকড়ের অংশটা এইভাবে যদি আপনারা কেটে জলের মধ্যে 1 মিনিটের ভিজিয়ে রাখেন, তাহলে না দুটো সুবিধা হবে, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি পেঁয়াজের খোসা আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। আরও যে সুবিধা হবে, পেঁয়াজের যে রসটা সেটা জলে বেরিয়ে যায়, যার কারণে আপনাদের চোখ জ্বালাও করবে না, এমনকি চোখ থেকে জল পড়ারও কোনো রকম সম্ভাবনা নেই। এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটলেও দেখবেন কোনো রকম কিন্তু আপনাদের আর অসুবিধা হবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, ভাতের ফ্যান বা মাড়টা ঝরাতে গেলে দেখা যায় ফ্যানের মধ্যে না বেশ কিছুটা আমাদের ভাত পড়ে যায়। আর এইভাবে ভাত পড়ে গেলে কিন্তু সেই ভাতটা আমরা কি করি, ফ্যানের সঙ্গে অনেক সময় ফেলেই দিই, সেটাকে আর কোনো কাজেই লাগাই না। তাই এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যে পাত্রের মধ্যে আপনারা ভাতের ফ্যান ঝরাবেন, কি করবেন, সেই পাত্রের মধ্যে আপনারা এইভাবে একটি গ্লাস রেখে দিন। দেখুন এখানে আমি একটি গ্লাস রেখে দিয়েছি, তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে আমি উপুর করে নিচ্ছি। এবার যদি আমরা ভাতের ফ্যানটা ঝরাই না, ঢাকনাটা খুব টাইটভাবে বন্ধ থাকবে, যার কারণে দেখবেন ভাতের একটি দানাও পড়বে না ফ্যানে। পেঁয়াজকালি অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, দেখা যায় বেশি দিন রেখে দিলেও পেঁয়াজকালি একেবারে শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই কিভাবে রাখলে পেঁয়াজকালি সহজে নষ্ট হবে না, এমনকি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন আমি পেঁয়াজকালিটাকে কি করছি, অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা গোটাও রাখতে পারেন, আমি এইভাবে কেটে ছোট করে নিচ্ছি পেঁয়াজকালিটাকে। তারপর কি করব, এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালেটাকে আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে ভেজানোর দরকার নেই, আর যদি ফ্রিজ ছাড়া বাইরে রাখেন তাহলে এটাকে হালকা একটু জল ছিটিয়ে অবশ্যই এইভাবে একটু ভিজিয়ে নেবেন। তারপর আপনারা এটাকে ফ্রিজ ছাড়াও রাখতে পারেন, আর ফ্রিজে যদি রাখেন ভেজাবেন না, আর ফ্রিজে না রাখলে হালকা একটু তাহলে এটাকে ভিজিয়ে অনেক দিন রেখে দিতে পারবেন, ভালো থাকবে। থাকে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিশন থাকে, সেই গুড় আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, এমনকি শরীর গরম রাখতে সাহায্য করে। কিন্তু গুড়ের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে আমরা যদি আমাদের ত্বকে অ্যাপ্লাই করি না, তাহলে ত্বকের দাগ ছোপ দূর হবে, মেচেদার মতো কঠিন দাগও দূর করতে সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়, নর্মাল গুড়। গুড়টাকে গ্রেটারের সাহায্যেই দেখুন এইভাবে আমি ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। এখানে আমাদের 2 থেকে 3 চামচ পরিমাণ মতো গুড়ের প্রয়োজন পড়বে। আপনারা মুখে হাতে পায়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, দারুণ রেজাল্ট কিন্তু পাবেন। ভালো করে গুড়টাকে আমি গ্রেট করে নিলাম। এবার গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুতে থাকে ভিটামিন সি, আর ভিটামিন সি দাগ
ছোপ দূর করতে সাহায্য করে, এমনকি ত্বক টান টান উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে। এখানে কোনো রকম এক্সট্রা জল দেওয়া যাবে না। এখানে লেবুর রস আর দেওয়ার পর আরও একটু গুড় আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখানে কি করব, গুড় আর এই যে লেবুর রস দিয়েছি এটাকে না খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে, খুব সহজেই দেখবেন গুড়টা আপনাদের মেল্ট হয়ে যাবে, কোনো রকম জল এক্সট্রা ব্যবহার করতে লাগবে না। এর মধ্যে আমরা আরেকটি জিনিস অবশ্যই দেব, সেটা হলো 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসন আমাদের ত্বককে কিন্তু প্রাকৃতিকভাবে ফেস ওয়াশের কাজ করবে, মরা চামড়া দূর করবে, ত্বকের ট্যান রিমুভ করবে, এমনকি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। খুব ভালো করে বেসন দিয়ে আমাদের এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা ঠিক এরকম হবে, ক্রিমের মতো, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। এটাকে আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু ব্যবহার করতে হবে, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না তৈরি করে। এই দেখুন আমি অ্যাপ্লাই করেও দেখাচ্ছি। আমি হাতে অ্যাপ্লাই করছি, আপনারা মুখে, হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কুঁচকে যাওয়া হাত, কালো হয়ে যাওয়া হাত খুব সহজেই একেবারে পরিষ্কার উজ্জ্বল হয়ে যাবে প্রথমবার ব্যবহারে। আপনারা সপ্তাহে এটাকে 3 দিন অবশ্যই ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাবেন। এইভাবে মিশ্রণটা নিয়ে নিন, মানে প্যাকটা নিয়ে খুব ভালো করে একটু মাসাজ করবেন। মাসাজ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে। আর রক্ত চলাচল ভালো হলেই দেখবেন আপনাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল হবে। আর এইভাবে মাসাজ করলে মরা চামড়াও দূর হবে, দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে। যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের ত্বকের জন্য খুব ভালো। মাসাজ করার পর আপনারা এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। 2-3 মিনিট পর দেখবেন হালকা যখন ড্রাই হবে তখন ধুতে হবে, একেবারে ড্রাই কিন্তু করবেন না। হালকা ড্রাই করার পর এই দেখুন আমি ধুয়ে আপনাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি যে একবার ব্যবহারেই এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তাহলে আমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করি, আমাদের কঠিন মেছেদার দাগও দূর হবে, সেই সঙ্গে ত্বক ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে, বয়সের দাগ ছোপ কমে যাবে, আর আমাদের ত্বক এরকম টান টান হয়ে যাবে। এই দেখুন দুটো হাতের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন, এই হাতটা কতটা উজ্জ্বল, নরম, কোমল মনে হচ্ছে, আর আপনারা এই হাতটা দেখুন একেবারে কালচে কোঁচকানো চামড়া। ভালো লাগলে রেমেডিটি ট্রাই করতে ভুলবেন না। মটরশুঁটির আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন বন্ধুরা, এই মটরশুঁটি একটি একটি করে খোসা ছাড়াতে আমাদের অনেক সময় লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিন, তার মধ্যে মটরশুঁটিগুলোকে আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রাখুন। 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবে মটরশুঁটির যে খোসাটা সেটা একেবারে নরম হয়ে যায়। মানে তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের যে গ্রেটার থাকে, গ্রেটারটা নিয়ে আপনারা এইভাবে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন মটরশুঁটির খোসাটা খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে ছাড়িয়ে নিতে পারছেন। এই দেখুন, আর জল কিন্তু বেশি গরম নয়, একেবারে উষ্ণ গরম জল। আর এইভাবে হাত দিয়ে ছাড়ানোর প্রয়োজন পড়ে না, সেকেন্ডের মধ্যেই খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটি ছাড়ানো হয়ে যায়। আর দেখুন কত দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যেই যদি আপনারা অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়াতে যান, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। নর্মালভাবে ছাড়ানো যায়, কিন্তু তাতে মটরশুঁটিটা ছিটকে ছিটকে এদিক ওদিক চলে যায়। এইভাবে ছাড়াতে গেলে মটরশুঁটি ছিটকায় না, এমনকি সময়ও খুব কম লাগে। আমরা অনেক সময় কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে আসি, সেগুলোকে আমরা কি করি, ভালো করে বেছে রেখে দিই। কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার অনেক সময় দেখা যায় এই যে বোটাগুলো আছে না, বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা ভালো থাকে, কিন্তু সমস্যাটা কি হয়, বোটা ছাড়ানোর পর অনেক সময় দেখা যায় হাত প্রচণ্ড জ্বালা করে। তাই সামান্য পরিমাণ আপনারা যখনই লঙ্কার বোটা ছাড়াবেন, সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিন। তেল লাগিয়ে নিয়ে এইভাবে যদি বোটা ছাড়ান, আপনাদের হাত কখনোই আর জ্বালা করবে না, এমনকি আপনাদের সমস্যাও কোনো রকম হবে না। আমরা এই ধরনের বাদাম খেতে কম বেশি প্রত্যেকেই পছন্দ করি। বাদাম, ভাজা বাদাম, কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা বাদাম ছাড়াতে অসুবিধা হয়, পারে না। সেক্ষেত্রে একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন। জামা কাপড়ের ক্লিপ দিয়ে হালকা করে একটু চাপ দিলে এই দেখুন কত সহজেই, কত দ্রুত তাড়াতাড়ি আপনারা বাদামের খোসা ছাড়াতে পারবেন। বাচ্চাদেরকে দিয়ে দিলে বাচ্চারাও এইভাবে ছাড়িয়ে খেতে পারবে। হাত দিয়েও ভাঙতে লাগবে না, মুখেও দিতে লাগবে না, কারণ বাদামের মধ্যে বালি থাকে, এমনকি নোংরা থাকে। তাই এইভাবে কিন্তু কম সময়ের মধ্যে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা
বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও কমেন্ট করবেন, এমনকি যদি আপনাদের টিপসগুলি পছন্দ নাও হয় তাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করবেন।